দর্শক, একটা গান কিভাবে তৈরি হয় জানেন? একজন লেখকের রাত জাগা শব্দ, একজন সুরকারের নির্ভুল নোট, একজন শিল্পীর হৃদয়ের অনুভূতি, আর সেই সাথে অনেক সুরের খেলা। তেমনিভাবে জন্ম নেয় একটা নতুন গান, একটি নতুন সৃষ্টি। আর এরকমই নতুন গানের সৃষ্টি নিয়ে, নতুন গান নিয়ে আমাদের এই আয়োজন। দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পীদের অংশগ্রহণে আধুনিক মৌলিক গানের অনুষ্ঠান সঙ্গীতার আজকের পর্বে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি ইয়াসমিন লাবণী, এবং আমাদের সঙ্গে আছেন বরাবরের মতো চমৎকার কিছু প্রিয় শিল্পী। আজকের অনুষ্ঠানের সবগুলো গান, সুর এবং সঙ্গীত পরিচালনা করেছেন আমাদের ভীষণ ভালোবাসার শ্রদ্ধাভাজন আলী মোসাদ্দেক মাসুদ স্যার। দর্শক, সঙ্গীতার আজকের আয়োজনের প্রথম শিল্পী নুসরিন আদিবা আমাদের সঙ্গে আছেন। চলুন তাকে স্বাগত জানাই। আদিবা, স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? এই তো ভালো, তুমি কেমন আছো? আমি ভীষণ ভালো আছি, অনেকদিন পরে দেখা হলো এবং এই মিষ্টি কণ্ঠের গান শুনতে পারবো সেটা ভেবেই খুব ভালো লাগছে। তো একটু সবকিছু মিলিয়ে শুনি আগে, ব্যস্ততা কেমন চলছে? এই তো আমাদের তো এই শীতের সময় অনেক স্টেজ শোজ থাকে, একদম একটু ব্যস্ত আছি তা নিয়ে। আর আজকে যে গানটা গাইছি ভীষণ আমার পছন্দের গান, কারণ হচ্ছে গানের যে সুরকার আচ্ছা, আলী মোসাদ্দেক মাসুদ স্যার, উনি আমার শিক্ষক, গানের শিক্ষক, বাহ। গানের গুরু। গানের কথা লিখেছেন শাহিদ ইকবাল। আচ্ছা, আর গানের কথা বা বিষয় নিয়ে একটু যদি জানতে চাই। গানটার কথা হচ্ছে একটু একতরফা প্রেমের কাহিনী বলা আচ্ছা। চলে। বা তাহলে আমরা গানটা শুনতে পারি, এবং যেটা শুনে মনে হচ্ছিল যে এই সঙ্গীতার মাধ্যমে আমরা একে তো একটা মৌলিক গান পাই, তার মধ্যে আবার বেশ কিছু সুযোগ পেয়ে যায়, যেমনটা আপনার ক্ষেত্রে হয়েছে যে শিক্ষকের সুরেই আজকে গান একদম। গাইতে পারছেন। তো সেটা আমাদের সকলের জন্য ভীষণ ভালো লাগে। আমরা গানটা শুনে নেই। একদম। কাল সারা রাত তোমার কবিতা পড়েছি, কেমন লেগেছে জানতে চেয়েও না, ধূপশিখা হয়ে চলেছি। কাল সারা রাত জানি না কেমন করে ছন্দ সাজায়, মরমী বিনা তারে কিশোর বাজায়। জানি না কেমন করে ছন্দ সাজায়, মরমী বিনা তারে কিশোর বাজায়। যত ধরতে যায় হয় না ধরা, যত ধরতে যায় হয় না ধরা, কি ছলনায় বাধা পড়েছি। আর সারা রাত তোমার কবিতা পড়েছি, কেমন লেগেছে জানতে চেয়েও না, ধূপশিখা হয়ে চলেছি। আর সারা রাত
দর্শক, এবারে আমাদের সঙ্গে আছেন শিল্পী প্রণব কান্ত সান্যাল। তার কাছে চলে যাচ্ছি আমরা। অনেক অনেক স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ভালো আছি। আপনি ভালো আছেন? আমিও ভালো আছি এবং একটা সঙ্গীতময় পরিবারে আসলে বেড়ে উঠেছেন। এখনো অবধি আপনার পরের প্রজন্ম গান করছে এবং এই বাংলাদেশ টেলিভিশনের সাথে অনেক সম্পৃক্ততা অনেক বছর আগ থেকেই। তো আজকের মৌলিক গানটি নিয়ে একটু শুনবো এবং সবকিছু মিলিয়ে কেমন লাগছে সেগুলো একটু জানবো। আজকে পরিবেশটা অসাধারণ। আজকে সঙ্গীতার গান করতে পারবো এটা খুব ভালো লাগছে, কারণ গানের কথা এবং সুর খুব জি। অসাধারণ। গীতিকার সুরকারের নামটি তাহলে আমরা জেনে নিই। শ্রদ্ধেয় গীতিকার শামসুল হক শামস, আচ্ছা, আর সুরকার ছিলেন শ্রদ্ধেয় আলী মোসাদ্দেক মাসুদ। মাসুদ। তো গানের কথা এবং বিষয়টি নিয়ে একটু শুনতে চাই। মানে শিবরঞ্জনী রাগের উপরে আচ্ছা। কাহার বা তাল। হুম। মানে গানটা ছিল এরকম যে চাইলেও সুখ দিতে হুম। পারো না আমায়, আচ্ছা। ফাগুন আসে কি আহ, ভরা বরসায়। চমৎকার একটি গানের কথা। আমরা গানটি তাহলে শুনে নেই। চাইলেও সুখ দিতে পারো না আমার, ফাগুন আসে কি ভরা বর্ষা। চাইলেও সুখ দিতে পারো না আমার, ফাগুন আসে কি ভরা বর্ষা। ফুলের প্রয়োজনে ফুল ফোটে না, চাঁদের প্রয়োজনে চাঁদ ওঠে না। ফুলের প্রয়োজনে ফুল ফোটে না, চাঁদের প্রয়োজনে চাঁদ ওঠে না। ফুল না ফুটলে চাঁদ না উঠলে ভ্রমর চকর জানি অসহায়। ফাগুন আসে কি ভরা বর্ষা, চাইলেও সুখ দিতে পারো না আমার, ফাগুন আসে কি ভরা বর্ষা। সুখের প্রয়োজনে সুখ পাব না, দুঃখের প্রয়োজনে দুঃখ যাবে না। সুখের প্রয়োজনে সুখ পাব না, দুঃখের প্রয়োজনে দুঃখ যাবে না। সুখ না আসলে দুঃখ না কাটলে পৃথিবীর পর সবই অসহায়।
ফাগুন আসে কি ভরা ভরসা, চাইলেও সুখ দিতে পারো না আমার। ফাগুন আসে কি ভরা ভরসা, ফাগুন আসে কি ভরা ভরসা, ফাগুন আসে কি ভরা ভরসা। দর্শক, আমাদের এবারের শিল্পী সাবিনা অশ্রু, চলুন তাকে স্বাগত জানাই এবং তার কণ্ঠে একটি চমৎকার গান শুনে নেই। স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? ধন্যবাদ, ভালো আছি। তাহলে আজকের গানটি নিয়ে তাহলে শুনে নেই। গীতিকারকে সুর তো করেছেন আমাদের শ্রদ্ধেয় আলী মোসাদ্দেক মাসুদ স্যার, তো গানের গীতিকার কে? আচ্ছা, শ্রদ্ধেয় মুসলিম উদ্দিন সাগর ওনার নাম, আমার এই চমৎকার গানটি লিখেছেন। তাহলে আমরা শুনে নেই। দুষ্টু দুষ্টু চোখে তুমি আর চেও না, মিষ্টি মিষ্টি কথার ছলে আর মেরো না, বাঁকা ঠোঁটে হাসি দিয়ে ঘুম ভেঙো না, দুষ্টু দুষ্টু চোখে তুমি আর চেও না। ফাগুনে হাওয়া লাগে যখন এ শাড়িরা চলে, উড়ু উড়ু মনটা তখন তোমার কথা বলে। কোকিল যখন কুহু কুহু ডাকে সুরে সুরে, তোমার কাছে ছুটে যেতে মনটা কেমন করে, বুকটা শূন্য তোমার জন্য কেন বুঝো না, বাঁকা ঠোঁটে হাসি দিয়ে ঘুম এরো না, দুষ্টু দুষ্টু চোখে তুমি আর চেও না। ফুলে ফুলে ঘুরে ঘুরে প্রজাপতি উড়ে, দিন কাটে না একা একা, কেন থাকো দূরে, কাছে এসে একটু তুমি হাত বাড়িয়ে দাও, তোমার আপন করে তুমি কাছে টেনে নাও, তুমি ছাড়া একা এ পথ চলতে পারি না, বাঁকা ঠোঁটে হাসি দিয়ে ঘুম
দর্শক, আমাদের এবারের শিল্পী জাহাঙ্গীর আলম, চলুন তাকেও স্বাগত জানাই। স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? জি, ভালো আছি। এই যে আসলে কর্মজীবনে আসলে গানের চর্চা করা হয়, সেটা আসলে সমন্বয় করেন কি করে বা সময়টা বের করেন কি করে, যেহেতু আসলে সবসময় একটু কাজের মধ্যে থাকতে হয়? এটা আমার ভালোবাসার জায়গা। হুম হুম। সেক্ষেত্রে আমি একটু সময় করে নিই বাহ, এবং চমৎকার। জবের পাশাপাশি আমি গান করি। হুম হুম। তো এই যে আজকে এই মঞ্চে, এই স্টুডিওতে আপনার প্রথমবারের মতো গান গাইতে আসা, সেই অনুভূতিটা একটু জানবো। অবশ্যই এটা অনেক আনন্দের এবং আমি খুব ভালো একটি গান পেয়েছি, খুব সৌভাগ্যবান মনে করছি। নিশ্চয়ই। তো গানটি নিয়ে শুনি। গানটির গানটি- গীতিকার কে? গানটির গীতিকার শ্রদ্ধেয় মুসলিম উদ্দিন সাগর আচ্ছা, এবং সুর ও সঙ্গীত শ্রদ্ধেয় আলী মোসাদ্দেক মাসুদ স্যার। একদম। গানটি সম্পর্কে কি আমরা একটু গান শুনবার আগে শুনতে পারি কি গান ধরনের বা গানটি মূলত একটি প্রেমের গান আচ্ছা, এবং মনের যে ভালোবাসাটা এই হুম। গানে খুব সুন্দরভাবে প্রকাশ করেছে। বাহ, শুনি আমরা তাহলে, গানটি শুনে নেই। চোখের সামনে নাই থাকো, চোখের ভেতরই আছো। চোখের সামনে নাই থাকো, চোখের ভেতরই আছো। তুমি আমার নয়ন মনি, মনি হয়েই বাঁচো। চোখের সামনে নাই থাকো, চোখের ভেতরই আছো। তোমার ওই আখি তারায় আরেক নয়ন আছে, সেই নয়নেই আমার হাজার স্বপ্ন বাঁচে। তোমার ওই আখি তারায় আরেক নয়ন আছে, সেই নয়নেই আমার হাজার স্বপ্ন বাঁচে। মনে রাঙি নাই তুমি পেখম তুলে নাচো। চোখের সামনে নাই থাকো, চোখের ভেতরই আছো। আমারে দৃষ্টি জুড়ে তোমার আনাগোনা, তোমার সাথেই আমার জীবন লেনা দেনা। আমারে দৃষ্টি জুড়ে তোমার আনাগোনা, তোমার সাথেই আমার জীবন লেনা দেনা। মানার অভিমানে
আপন হয়েই আছো, চোখের সামনে নাই থাকো, চোখের ভেতরই আছো, তুমি আমার নয়ন মনি, মনি হয়েই বাঁচো, চোখের সামনে নাই থাকো, চোখের ভেতরই আছো। দর্শক, আমাদের এবারের শিল্পী রফিকা ইসলাম, চলুন তার কাছে চলে যাই, চমৎকার একটি গান শুনে নেই। স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? জি ভালো আছি। তো আজকে তো একটি মৌলিক গান গাচ্ছেন, জি সেই মৌলিক গানটি সম্পর্কে জানতে চাই, গানটির বিষয়, গীতিকার এবং সবকিছু মিলিয়ে জানবো। জি জি গানটি আসলে বিরহের গান। আচ্ছা, এটা মানে বিরহ মানে পাওয়ার একেবারে যে পাওয়ার আসে নেই সেরকম না, আকাঙ্ক্ষা রয়েছে। আকাঙ্ক্ষা রয়েছে আর কি, ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়েছে এমন কিছু আর কি। আজকের মৌলিক গানটির গীতিকার কে সেটা একটু জানবো। জি, আজকের মৌলিক গানের গীতিকার হচ্ছে আমাদের শ্রদ্ধেয় শফিকুল ইসলাম ভাইয়া। গানটি সুর তো করেছেন আমাদের শ্রদ্ধেয় আলী মোসাদ্দেক মাসুদ স্যার। আমরা তাহলে গানটি শুনে নেই। জি জি। কি দোষ করেছি ধরা সে দিল না, কি দোষ করেছি ধরা সে দিল না, কোনখানে ভুল ছিল জানা গেল না। ও আমার বন্ধু আরে,
ধরা সে দিল না, কোনখানে ভুল ছিল জানা গেল না। ও আমার বন্ধু রে। দর্শক, আমাদের সঙ্গে এবারে আছে মিষ্টি কণ্ঠ প্রিয়াঙ্কা চৌধুরী নীলা। চলুন তার কাছে চলে যাই, তাকে স্বাগত জানাই। স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? এই তো আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের মৌলিক গানটি নিয়ে একটু শুনি এবং এর মধ্যে আসলে কোনো কাজ করা হয়েছে কিনা সেটা নিয়েও একটু জানবো। প্রথমতই আমি বলে দিই যে আমার গানটা সুর করেছেন শ্রদ্ধেয় আলী মোসাদ্দেক মাসুদ স্যার এবং লিখেছেন হচ্ছে শ্রদ্ধেয় ফরিদা ফারহানা ম্যাম। আর আমার গানটার বিষয়ে যদি আমি বলি, গানটা হচ্ছে বিরহের গান। যেমন আপন মানুষ না পাওয়ার যে একটা বিরহ কাজ করে, সেখান থেকেই আর কি যে প্রকাশটা পায়, হ্যাঁ, ওই গানের প্রকাশটা আমার মানে গানের থেকেই আর কি পাওয়া যাবে। খুব সুন্দর করে আসলে বলেছেন। এবারে আমরা গানে গানে সেটা শুনতে চাই। হ্যাঁ, শিওর শিওর, শুনে নেই তাহলে। তোমার পথের কাঁটা হতে চাই না আমি
দর্শক সঙ্গীতার আজকের আয়োজনের আমাদের সর্বশেষ কণ্ঠশিল্পী, আমাদের ভীষণ প্রিয় কণ্ঠ মেজবা বাপ্পি আমাদের সঙ্গে আছেন। চলুন তাকে স্বাগত জানাই। স্বাগত জানাচ্ছি ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আপনাকে পেলে আমি খুব ভালো থাকি। গান গাইতে পারি সেটা ভালো লাগার, কিন্তু আজকে আমি গান শুনবো সেটা আরও ভীষণ ভালো লাগার। তো একটু ব্যস্ততা কি নিয়ে? নিশ্চয়ই গান নিয়ে ব্যস্ততা, তারপরও সময়টা কেমন যাচ্ছে শুনে? সময়টা খুব ভালো কাটছে। গানের মানুষ গান নিয়ে থাকতে পারলে সময় ভালো কাটে। নতুন কোনো গান নিয়ে কাজ কি কাটছে। আমরা সামনে পাবো? নতুন বেশ কিছু কাজ চলছে, সেই গানগুলো একটার পর একটা আসবে। সেই নতুন গানের কাজের মধ্যে আজকে একটা খুব সুন্দর নতুন গান একেবারে গাওয়ার চেষ্টা করব। গানটি নিয়ে তাহলে একটু শুনি, আজকের গানের বিষয় বা গীতিকার সেগুলো নিয়ে একটু গানটির শুনবো। সুরকার যিনি, উনি আমার ভীষণ প্রিয়, ভীষণ শ্রদ্ধার একজন মানুষ, শ্রদ্ধেয় আলী মোসাদ্দেক মাসুদ, এবং গানটি লিখেছেন মোহাম্মদ ইব্রাহিম খান সাদাত। দর্শক সঙ্গীতার আজকের আয়োজনের সর্বশেষ শিল্পী মেজবা বাপ্পি, তার কণ্ঠে গান শুনতে শুনতে আমরা বিদায় নিব। এই ছিল আজকের সঙ্গীতার আয়োজন, আশা করি ভালো লেগেছে। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আমি ইয়াসমিন লাবণী এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা সংস্কৃতির সাথেই থাকবেন। হতাশে জীবন নিয়ে কিভাবে বেঁচে আছি জানতে তুমি এলে না। হতাশে জীবন নিয়ে কিভাবে বেঁচে আছি জানতে তুমি এলে না। এমন জীবন চাই না আমি, এমন জীবন চাই না আমি তোমাকে ছাড়া। হতাশে জীবন নিয়ে কিভাবে বেঁচে আছি জানতে তুমি এলে না। জানি না কেন তুমি দিয়েছো ধোঁকা, মিথ্যে প্রেমের ফাঁদে হয়েছি বোকা। জানি না কেন তুমি দিয়েছো ধোঁকা, মিথ্যে প্রেমের ফাঁদে হয়েছি বোকা। প্রতারক তুমি অভিনয়ে, প্রতারক তুমি অভিনয়ে হয়েছ যে সেরাদের সেরা। হতাশে জীবন নিয়ে কিভাবে বেঁচে আছি জানতে তুমি এলে না।
ছাড়া চলে না জীবন, তুমিও তেমনি ছিলে আমারই মতো। নিঃশ্বাস ছাড়া চলে না জীবন, তুমিও তেমনি ছিলে আমারই মতো। হাজারো ডাকে তুমি দাওনি সাড়া, হাজারো ডাকে তুমি দাওনি সাড়া, ফেলে গেছো নিঃস্ব করে। হতাশে জীবন নিয়ে কিভাবে বেঁচে আছি, জানতে তুমি এলে না। হতাশে জীবন নিয়ে কিভাবে বেঁচে আছি, জানতে তুমি এলে না। এমন জীবন চাই না আমি, এমন জীবন চাই না আমি, তোমাকে ছাড়া। হতাশে জীবন নিয়ে কিভাবে বেঁচে আছি, জানতে তুমি এলে না।